সবাইকে একসাথে নিয়ে চলা হলো প্রাথমিক শিক্ষার কাজ। কোনো শিশুকে বাদ না দিয়ে সবাইকে একসাথে নিয়ে চলা। একজন শিক্ষক হিসাবে ক্লাসরুমের বৈচিত্র্যকে মেনে নেওয়াটাই হলো মূল লক্ষ্য প্রাথমিক শিক্ষার। অবশ্যই চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজি, এখান থেকে আপনি যে কোনো প্রশ্নের উত্তর সহজেই করতে পারবেন। একজন অভিজ্ঞ শিক্ষক হিসেবে দীর্ঘদিন ক্লাসরুমের সঙ্গে আপনি জড়িয়ে আছেন, সহজেই ইন সার্ভিস শিক্ষকদের জন্য যে টেট পরীক্ষা হচ্ছে তাতে প্যাডাগজির ওপর আপনি যে কোনো প্রশ্ন সম্পূর্ণ পজিটিভ উত্তরগুলো দিয়ে আসলে আপনি সহজেই পাস করতে। প্যাডাগজিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন, এর মূল কথা কি, এই প্রশ্নটা মাথায় রাখতে হবে এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি। প্যাডাগজিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এর মূল লক্ষ্য কি, ইনক্লুসিভ এডুকেশন। এখানে এ বি সি ডি চারটে অপশন থাকবে। সব থেকে যেটা পজিটিভ উত্তর, সব থেকে আপনি যে উত্তরটাকে সব থেকে শিশুদের স্বার্থে পজিটিভ মনে করবেন সেই উত্তরটা দিয়ে আসুন। চারটে অপশন থাকবে। চারটে অপশনের মধ্যে প্রথম অপশন হিসেবে শুধুমাত্র বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য আলাদা ক্লাসের বরাদ্দ করা, না, এটা কখনোই হতে পারে না। অপশন বি দেবে হয়তো মেধা অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, এটা সম্ভব, কখনোই নয়। অপশন সি জাতি, ধর্ম, লিঙ্গ বা শারীরিক সক্ষমতা নির্বিশেষে সমস্ত শিশুকে একই ক্লাসরুমে সম সুযোগ দিয়ে শিক্ষা দেওয়া। অপশন ডি কেবলমাত্র প্রতিভাবান শিশুদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা, কখনো না। তাহলে অপশন সি জাতি, ধর্ম, লিঙ্গ বা শারীরিক সক্ষমতা নির্বিশেষে সমস্ত শিশুকে একই ক্লাসরুমে সম সুযোগ দিয়ে শিক্ষা দেওয়া। এই রকম আপনি আপনার শিক্ষকতা জীবনে যে সমস্ত প্রশ্নগুলো ফেস করেছেন অবশ্যই আপনি সহজে আনসার দিতে পারবেন। আর একটা আপনাদেরকে প্রশ্ন বলি যে প্রাথমিক স্তরে শিশুদের লিখতে শেখানোর আগে, একজন শিশুকে লিখতে শেখানোর আগে একজন শিক্ষকের প্রথম এবং প্রধান কাজ কি হওয়া উচিত? শিশুটি লিখতে শেখেনি, কি কাজ হবে? অবশ্যই শিশুদের ভাষা এবং অক্ষরের সাথে পরিচয় করিয়ে তাদের পেশি সঞ্চালনের অভ্যাস করা। কারণ কলম ধরতে শিখতে গেলে কলমটাকে ঠিকমতো ধরতে শিখতে হবে, তার জন্য পেশি সঞ্চালন দরকার। এটাকে বলা হয় মোটর স্কিল ডেভেলপমেন্ট। ছোট শিশুরা সরাসরি পেন্সিল ধরতে পারে না, পারে কি পারে না, তাই আগে তাদের হাত এবং আঙুলের পেশি শক্ত করে ধরে ড্রয়িং বা ছোট ছোট বিন্দুগুলো মেলানোর অভ্যাস করতে হবে। সেই জন্য একজন শিশুকে লিখতে শেখানোর আগে একজন শিক্ষকের প্রথম কাজ হলো শিশুদের ভাষা এবং অক্ষরের সাথে পরিচয় করিয়ে তার পেশি সঞ্চালন অভ্যাস করানো উচিত। এখানে কটা অপশন থাকতে পারে। ধরুন অপশন এ শিশুদের দিয়ে বোর্ডে বর্ণমালা লেখানো, এটা একটা শিশু পারবে, পারবে না, তাহলে উত্তরটা হবে না। শিশুদের ভাষা এবং অক্ষরের সাথে পরিচয় করিয়ে তাদের পেশির সঞ্চালন করা, যেমন ছবিতে রং করা বা হিজিবিজি দাগ কাটানো, এই সমস্ত অভ্যাসগুলো করানো দরকার। আরেকটা অপশন দিতে পারা হয়তো সরাসরি কঠিন শব্দের বানান মুখস্থ করা, কখনোই হবে না। দ্রুত গতিতে অনুচ্ছেদ লিখন অভ্যাস করানো, এটাও কখনো হবে না। তাহলে বুঝতে পারছেন এই রকম ছোট ছোট অভিজ্ঞতার মূলক প্রশ্ন প্যাডাগজিতে আপনি যদি ঠিকঠাক ও এ মার্কশিটটা ফিল আপ করেন আপনি অনায়াসে পাস করবেন, শিওর থাকুন। নো টেনশন, নো ভয়, হবে হবে জয়, দৃঢ় প্রত্যয়। সমস্ত শিক্ষক যারা টেট দেবেন পাস করবেন, আর যারা টেট দিতে পারবেন না বা কোনো কারণে আটকে যাবেন তাদেরও চাকরি নিশ্চিত থাকবে, এটা শিক্ষক সমাজ দৃঢ় প্রতিজ্ঞ। আসুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।